হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইয়োর রিস্তা টেক জার্নি। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আবারও একটা নতুন ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিভাবে অনলাইনে বাড়িতে বসে আবেদন করবেন। পুরো কমপ্লিট প্রসেস আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে পুরোটা বুঝতে পারবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আপনাদের মোবাইল থেকে বা আপনাদের পিসি থেকে। ওপেন করার পর আপনারা WBPCC লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন আপনার কাছে সবার প্রথমে একটা ওয়েবসাইট চলে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের pcc.wb.gov.in। এই ওয়েবসাইটে আপনারা এন্টার করবেন। এই ওয়েবসাইটটায় আসার পর আপনাদের এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। দেখুন এই ওয়েবসাইটটার ইন্টারফেস এরকম। আপনার এটাতে আসার পর দেখুন এখানে একটা অপশান পেয়ে যাবেন অ্যাপ্লাই ফর পিসিসি। এই অ্যাপ্লাই ফর পিসিসি এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনাদের মোবাইল নাম্বার এখানে দিতে হবে। আপনি তার আগে এই বক্সটায় ক্লিক করবেন, তবে আপনারা এখানে মোবাইল নাম্বার দেওয়ার জায়গাটা আপনাদের এখানে দেখাবে। এক্ষেত্রে আপনারা এখানে মোবাইল নাম্বারটা এন্টার করবেন। মোবাইল নাম্বারটা এন্টার করার পর এই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পর দেখুন ওটিপি ডেলিভার্ড সাকসেসফুলি। আপনার মোবাইল নাম্বারটা চেক করবেন, চেক করার পর দেখুন ওই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপিটা দিয়ে আপনার এখানে ভেরিফাই করতে হবে। ওটিপিটা দেওয়ার পর আপনারা এখানে ভেরিফাই ওটিপি এই অপশানে ক্লিক করবেন। দেখুন ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি এখানে আপনার এরকম আসবে। এরপরে আপনি ওকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনাদের কাছে একটা নতুন ইন্টারফেস খুলে যাবে। এক্ষেত্রে আপনারা এখানে এই যে নিউ অ্যাপ্লিকেশন এই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে একটা নতুন পেজ খুলে যাবে। দেখুন এখানে আপনাদের আধার নাম্বারটা দিয়ে আধার ভেরিফিকেশন ম্যান্ডেটারি। তো এক্ষেত্রে আপনাদের আধার কার্ডে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। অতএব আপনাদের যাদের আধার কার্ডে কোনো মোবাইল নাম্বার যোগ করা নেই তাহলে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না। অতএব আপনারা এখানে আপনাদের আধার নাম্বারটা এখানে এন্টার করবেন। এন্টার করার পর এই সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখবেন আপনাদের আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি যাবে। দেখুন ওটিপি সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, চেক ইউর মোবাইল। ওটিপিটা আপনারা এখানে দেখুন দেওয়ার পর এখানে আপনারা ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ওটিপিটা আপনাদের ঠিক থাকলে এখানে ভেরিফাই হয়ে যাবে এবং অটোমেটিক্যালি আধার ভ্যালিডেশন দেখুন এখানে হয়ে যাবে। ইউর প্রোফাইল ভ্যালিডেটেড সাকসেসফুলি। দেখুন এখানে আপনাদের আধার থেকে ডকুমেন্টসগুলো এখানে আপনাদের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার সব অটোমেটিক্যালি নিয়ে নেবে। এখানে আপনার দেখুন বাবার নামটা অটোমেটিক্যালি নেয়নি। তো এক্ষেত্রে আপনারা এখানে যেগুলো না নিবে এগুলো আপনারা ম্যানুয়ালি এখানে এন্টার করতে পারবেন। যেটা আপনাদের ডকুমেন্টে আছে ডকুমেন্ট অনুযায়ী আপনাদের আধার কার্ড বা অন্য কোনো ডকুমেন্ট অনুযায়ী আপনার নামটা এখানে এন্টার করবেন। যদি আপনার স্পাউস নেম এখানে এন্টার করবেন যদি আপনাদের স্বামী বা স্ত্রী থাকে, না হলে এটা আপনার ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে পারেন। এরপরে আপনারা এখানে ইমেল অ্যাড্রেসটা এখানে টাইপ করবেন। তো এরপর ইমেল আইডি টাইপ করার পর আপনারা আপনাদের পাসপোর্ট নম্বর থাকলে এখানে দিতে পারেন, না হলে এই জায়গাটা ব্ল্যাঙ্ক রেখে দিতে পারেন। এখানে আপনাদের অলরেডি দেখুন যেগুলো আধার থেকে অটোমেটিক্যালি কিছু নিয়ে নেবে এখানে আধার অ্যাড্রেস। এখানে আপনাদের এই পার্মানেন্ট অ্যাড্রেসে আপনারা কতদিন অবধি আছেন সেটা এখানে সিলেক্ট করবেন। টু ডেটটা এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে। এরপরে আপনারা যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে সেম ক্লিক করবেন। এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। এরপর আপনাদের পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের নিয়ারেস্ট যদি ল্যান্ডমার্ক আছে সেই নিয়ারেস্ট ল্যান্ডমার্কটা এখানে টাইপ করবেন। এরপর আপনারা আপনাদের
এখানে প্রেজেন্টের যে অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট আপনারা আপলোড করবেন, এটা আধার বা ভোটার, সেগুলো আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। আধার, ভোটার, রেশন, ইলেকট্রিক বিল যে কোনো করতে পারেন। আমি এখানে আধার করব। এরপরে আপনার এই চুজ ফাইল অপশনে ক্লিক করে এটা আপলোড করবেন। তবে সমস্ত আপলোড যে ডকুমেন্টগুলো আপনারা করবেন সেগুলো সমস্ত পিডিএফ ফাইলে হতে হবে এবং 200 কেবির মধ্যে হতে হবে। আর ওগুলো দেখে নেবেন যাতে করে আপনাদের পিডিএফটা ক্লিয়ার আসে, পুরোপুরিভাবে যেন পিডিএফটা ক্লিয়ার আসে। এটা আপনারা আপলোড, এই যে আপলোড অপশনে ক্লিক করবেন, দেখুন ফাইল আপলোডেড সাকসেসফুলি। এরপরে আপনারা কী পারপাসে আপনারা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা করতে চাইছেন সেটা এখানে সিলেক্ট করবেন। এখানে এই অপশনটা চেক করবেন যে আপনাদের কোনো ক্রাইম রেকর্ড আছে কিনা চেক করার জন্য। এরপর সিলেক্ট ডকুমেন্ট টাইপ, এখানে আপনাদের যে এজেন্সি বা যার জন্য আপনারা পিসিসি করছেন তার যে ডকুমেন্টটা, সেই সার্টিফিকেটটা এখানে আপলোড করবেন পিডিএফ ফাইলে 200 কেবির মধ্যে। তারপরে এই প্লাস চিহ্ন অপশানে ক্লিক করবেন, তাহলে ডকুমেন্টসটা এখানে আপলোড হয়ে যাবে। দেখুন ফাইল আপলোডেড সাকসেসফুলি। এরপর আপনারা এখানে দুজন আপনাদের রেফারেন্স বা সাক্ষীর নাম এখানে আপনাদেরকে দিতে হবে, নাম, মোবাইল নাম্বার সহ। তো সেক্ষেত্রে আপনারা এখানে দুজন সাক্ষীর নাম এবং মোবাইল নাম্বার এন্টার করবেন। দুজন রেফারির নাম, অ্যাড্রেস কমপ্লিটলিভাবে এখানে টাইপ করার পর আপনারা একবার চেক করে নেবেন পুরো ফর্মটা। তারপরে এখানে সেভ অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করবেন। দেখুন সাকসেসফুলি সেভড অ্যাপ্লিকেশন, এর অ্যাপ্লিকেশন নাম্বার, এটা অ্যাপ্লিকেশন নাম্বার পড়ে গেছে। এটা আপনারা কপি করে রেখে দেবেন বা এটা আপনাদের স্ট্যাটাস চেক করার জন্য। এরপরে আপনারা দেখুন আপনাদেরকে পেমেন্ট করতে হবে, তো এই পে নাও অপশানে ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করার পর একটা পেমেন্ট পেজে আপনারা চলে আসবেন। এই পে অপশানে ক্লিক করবেন, তারপর মেক পেমেন্ট করবেন এসবিআই পেমেন্ট গেটওয়ে। তারপর আপনারা যে কোনো একটা মেথডে এখানে পেমেন্ট করতে পারেন। আমরা কিউআর মেথডে করব। দেখুন পেমেন্ট করার পর দেখুন এখানে আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এরপরে এই যে রিটার্ন টু ওয়েবসাইট এই অপশানে ক্লিক করবেন। দেখুন এখানে পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে। এরপরে আপনারা ওয়েট করবেন আপনাদের পুলিশ স্টেশন থেকে অ্যাপ্রুভ্যালের জন্য। অ্যাপ্রুভ্যাল এলে আপনারা এই পোর্টাল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ।